এই নিন, জিনিসগুলো মিলিয়ে নিন। ইঞ্জেকশন যে নিলেন দেবে কে? কেন আপনাদের ডিসপেন্সারিতে কম্পাউন্ডার নেই? তা একজন আছেন, কিন্তু তার তো আঙুল হারা হয়েছে, সে তো দিতে পারবে না। তাহলে আমিই দেব। আপনি? দেখি হ্যাঁ করো। দিদি, হ্যাঁ মানিক কম্পাউন্ডার এসে গেছে। ও আইয়া পড়ছেন, লই আয় ভিতরে। আইজ আমার খুব আনন্দ হইতাছে মিনি। কেন বাবা? তুই আমারে ইনজেকশন দিবি তাই? তুমি যে কি কও, হক গলে তো ইনজেকশন দেখা ভয় পায়, আর তুমি কইতাছো আনন্দ হইতাছে। না তুই তো আর হকগুলের মাইয়া নস, আমার মাইয়া। আসুন। দেন আমার ইনজেকশনের বাক্স খান দেন। আপনি ইনজেকশন দেবেন? হ, আপনি তো দিতে পারবেন না, আমারই তো দিতে হইব। দেন। তাহলে আপনি মেয়ে ছেলে হয়ে ইনজেকশন দেবেন? এইটা তো সিরিঞ্জ জানে না। মানে? সিরিঞ্জ খান তো জানে না আমি ছেলে না মাইয়া। হ্যাঁ, হক গোলের হাতে একই রকম ভাবে কাজ করব, আমার হাতেও করব। কিন্তু গন্ডগোল কিছু হলে তো দায় হবে আমার, তাই না? আমার আনা সিরিঞ্জ ছুঁচ। অবশ্যই দায় আপনি, কিন্তু কোনো খারাপ দায় হইব না, এইটুকানি কইতে পারি। আপনার মাস্টার মশাই সাইডা উঠলেন, অগলে দন্নি দন্নি করবো আপনার আর আপনার সিরিঞ্জে। দেন বাক্স খান, দেন দেন দেন, দিয়া দেন। আপনাকে এইভাবে আমার নিজেকে বড় অপরাধী লাগছে। আমি কিন্তু ওই ভাড়া বাড়িটাতেই সংসার করতে চাই। উপেন বাবু, ও উপেন বাবু, আপনি আপনি তো শশী বৌঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি শশী বৌঠানের স্বামী। এই পরিচয়টাই ভালো, মাথার উপর ছাদ থাকে, দুবেলা পাতের মধ্যে ভাত থাকে। যাকে সে কারণে আপনাকে ডাকলাম। আমি আপনার মেসে গিয়েছিলাম, তো শুনলাম আপনি বেরিয়ে গিয়েছেন, তাই আমিও ফিরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হলো। অকম্মা সুরেনটার কর্মটাও সারা হবে। এই নিন, এইটা আপনার জন্যে। এটা কি? হ্যাঁ, এটা কি সেটা তো বলতে পারবো না। কে পাঠালো? বিধুমুখী কি? ওনাকে দিয়ে বিধুমুখী? হ্যাঁ, কি না হয় জানেন না, কিন্তু কে দিয়েছে সেটা তো জানেন। হ্যাঁ জানি তো, আমার গিন্নি পাঠিয়েছে, আমাকে কড়া নির্দেশ দিয়েছিল এটা যেন আপনার হাতেই দিই। সেই জন্য আপনার মেসে রেখে আসিনি, আপনার হাতেই দিলাম। হ্যাঁ, এবার আমার ছুটি, তাহলে আমি আসি। হ্যাঁ আসছি কিন্তু। হ্যাঁ আচ্ছা। শশী বৌঠান আর আমাকে চিঠি? উপেনবাবু, হ্যাঁ বলছি যে আমার একটা বিপদ হয়েছে, বুঝলেন তো? বিপদ? হ্যাঁ, মানে বাড়ির থেকে বেরোনোর সময় একটা 10 টাকার নোট এই পকেটটায় ঢুকিয়েছিলাম, কিছু জিনিস কিনবো, মানে মানে ওষুধ কিনবো বলে। আর হ্যাঁ, এখন দেখুন, এই দেখুন, এই যে
এই আস্ত নোটটা পকেটগুলো একেবারে। হ্যাঁ, আপনার কাছে 10 টাকা হবে? আচ্ছা 5 টাকা? আর কিছু না, ওই ওষুধের ব্যাপার তো, বুঝতেই পারছেন। এইটাই আছে। 2 টাকা? ঠিক আছে, এতেই হবে। হেঁটেই ফিরবো আর কি। ইয়ে বলছিলাম যে এতে আর বাদাম আছে? মানে হেঁটে ফিরবো তো, বাদাম খেতে খেতে সময়। বিধমুখী ঠাকুমার ঠিক করা পাত্রকে বিয়ে করবে? দেখি খারাপ খারাপ। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে খুড়িমা। আমরা তো আগেই বলেছি বিয়ের ব্যাপারে আমরা দেরি করতে চাই না। সামনের অঘ্রাণের 1 তারিখে ভালো দিন আছে, ওই দিনই আমরা 4 হাত এক করার ব্যবস্থা করি। বলছি, শুনেছি ছেলে নাকি খুব আধুনিক, তা একবার আমাদের মেয়েকে দেখে নেবে না? সে আধুনিক ছেলে হলে কি হবে, এ ব্যাপারে সে কোনো কথাই বলে না। কোন ঘরে সম্বন্ধ হচ্ছে সেটা সে এখনো জানে না।
বলেছে তোমরা যা বলবে তাই হবে। শোনো, খারাপ এখানে কি করতে আসো? আমি তোমারে এক কান কথা জিগাইতাছি, উপেন কি করতে আইছো তুমি? আমার একটা কথা জানার ছিল। কথা কথা জানার লাইগা তুমি এইখানে চইলাইছো? কি কথা? আচ্ছা মনে পিসি, বলছি বিধুমুখী কি সত্যি স্থির করেছে যে ওই ছেলেটিকেই ও? তুমি চুপ করো। তুমি কি এক কেন ঘটনা ঘটাইয়া থামবা না? কি চাইতাছো তুমি? আর তোমার এই সব কথা কে কইছে? শশী বৌঠান আমাকে একটা পত্র পাঠিয়েছে। শশী? হ্যাঁ, এই সেই পত্র। এতে শশী বৌঠান লিখেছেন যে বিধুমুখী নাকি তার সাথে সম্বন্ধ করা পাত্রের সঙ্গে বিবাহে সম্মতি দিয়েছে। শশীর এমন মতি হয়েছে? মনে পিসি, আপনার প্রশ্নের উত্তর তো আমি দিলাম, এবার আমার প্রশ্নের উত্তরটা যদি দেন, বিধুমুখী কি সত্যি এই বিবাহে সম্মতি দিয়েছে? প্রথম কাঁদো